মাদ্রাসার শিক্ষকের উপরে এমনকি মাদ্রাসার উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করা হলো। কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র এটা আজকে নতুন নয়, আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্তই এই ষড়যন্ত্র চলবে। তবে আমরা বলি যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, এই সূর্য উঠবে, সূর্য আলো দিবে, ততদিন পর্যন্ত ষড়যন্ত্র করে মিথ্যাচার করে এই কওমি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বন্ধ করা কশ্চিন কালেও এটা সম্ভব নয়। নাটোরে আপনারা দেখেছেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসার প্রিন্সিপালের উপরে, মাদ্রাসার শিক্ষকের উপরে এমনকি মাদ্রাসার উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করা হলো। আর সেই তুচ্ছ ঘটনার সাথে না প্রিন্সিপাল, না মাদ্রাসার কোনো শিক্ষক, মাদ্রাসা কোনো কর্তৃপক্ষ জড়িত আছে। ঘটনাটা হচ্ছে ক্লাস 1-এ দুটি বাচ্চা লেখাপড়া করে। ক্লাস 1-এ যে বাচ্চারা পড়ে এরা আর কতটুকুনি আর বয়স তাদের হয়েছে। এদের মধ্যে একটি বাচ্চার কানে অসুস্থ ছিল, কান ব্যথার রোগ তার ছিল। টিফিনের সময়, বিরতির সময় আর একটা বাচ্চার সঙ্গে কানে ব্যথা, এই বাচ্চা মারামারি করতে গিয়ে, একটু দুষ্টামি করতে গিয়ে ওই বাচ্চার দ্বারা এই বাচ্চাটা যেই কানে ব্যথা, এই কানে আবার ব্যথা পেয়েছে। এটা স্বাভাবিক, কানে ব্যথা পাইলে এটার মধ্যে আবার ব্যথা পাইলে ফুলে যেতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে। তো ওই বাচ্চার সঙ্গে ঝগড়া করতে গিয়ে তার কানে আঘাত পেয়ে কানের ব্যথাটা বেড়ে গিয়েছে। বাস, ওই গার্জিয়ান যাচাই বাছাই না করেই মাদ্রাসার শিক্ষকের কাছে, প্রিন্সিপালের কাছে ফোন দিয়ে হুমকি দামকি দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে দিব। কত বড় সাহস, তুই অপেক্ষা কর, আমরা আসতেছি। বলেই কিছুক্ষণের মধ্যে এলাকার কিছু সন্ত্রাস মাস্তান এদেরকে হায়ার করে এনে, এদেরকে সাথে করে এনে এই মাদ্রাসার প্রিন্সিপাল এবং আরেকজন শিক্ষকের উপরে হামলা করা হয়েছে এবং মাদ্রাসার উপরেও হামলা করা হয়েছে। আপনি বলুন, এখানে প্রিন্সিপাল, শিক্ষক, মাদ্রাসা কর্তৃপক্ষ যেখানে বিন্দু পরিমাণও তারা এখানে জড়িত নয়। দুটি বাচ্চা ঝগড়া করে একজন বাচ্চা ব্যথা পেয়েছে, আগের থেকে কানটা ব্যথা ছিল, এটার কারণে এসে প্রিন্সিপালের উপরে, ওই শিক্ষকের উপরে হামলা করেছে, তাদের পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, তাদের উপরে গায়ে হাত উঠিয়েছে এবং মাদ্রাসার উপরে হামলা করেছে, মাদ্রাসা ভাঙচুর করেছে। পরবর্তীতে এটা সাথে সাথেই আমাদের দেশের ওই যে হলুদ কিছু সাংবাদিক আছে, এরা এটা যাচাই বাছাই না করেই মাদ্রাসার শিক্ষকরা মেরে কান ফাটিয়ে দিয়েছে, কান নষ্ট করে দিয়েছে, এগুলা বলে যখন প্রচার প্রসার করেছে। আর আমাদের দেশের কিছু নামদারি মুসলমান আছে, মাদ্রাসার ব্যাপারে নেগেটিভ কিছু পাইলেই ঢালাওভাবে শেয়ার করে, প্রচার প্রসার করে এবং নেগেটিভ জঘন্যতম কমেন্টে তারা মন্তব্য করে। পরবর্তীতে এটা যখন তদন্ত হয়েছে, তদন্তে উঠে এসেছে যে দুই ছাত্র ঝগড়া করে, মারামারি করে, সে আগে থেকে যে কানে ব্যথা পাইত, কানে আরেকটু আঘাত পেয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে আপনারা আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার বিভিন্ন জায়গায় 2-4টা ঘটনা যে হয় না এমন বলবো না, শিশু নির্যাতন হয়, অনেক জায়গায় বলৎকারের ঘটনাও হচ্ছে, বিচ্ছিন্ন 2-4টা ঘটনা হয় না তা আমরা বলবো না। কিন্তু যে ব্যক্তি দোষী, যে ব্যক্তি অপরাধী, আমরা বলবো, আমরা সহযোগিতা করব যেন তার চূড়ান্ত পর্যায়ের বিচার হয়। তবে আমরা এটাও তো বলবো, অনেক জায়গা কিন্তু ষড়যন্ত্রও হচ্ছে। আপনি আশ্চর্য হবেন, এলাকার ক্ষমতাধর মানুষ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এসে চাঁদা দাবি করেছে, সেই চাঁদা দেওয়া হয়নি বলে মাদ্রাসার প্রিন্সিপালের উপরে বলৎকারের ঘটনা চাপিয়ে দিয়ে ষড়যন্ত্র করে মাদ্রাসার শিক্ষকরে, প্রিন্সিপালকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, একটা বাচ্চাকে লটকায়া ঝুলাইয়া পিটানো হচ্ছে। আপনারা আশ্চর্য হবেন, এটা কিন্তু তদন্ত হওয়ার পরে উঠে এসেছে, এটা কিন্তু বাংলাদেশের কোনো ঘটনাই নয়, এটা পাকিস্তানের একটি ঘটনা, আবার ভারতের একটি ঘটনা, যে শিক্ষকরা ছাত্রকে পিটাচ্ছে অথবা পারিবারিকভাবে একজন ছাত্রের উপর নির্যাতন করা হচ্ছে। এটাও কিন্তু বাংলাদেশের কোনো ঘটনা নয়, এটা কিন্তু ভারতের একটা ঘটনা। তাহলে ভারতের ঘটনা, পাকিস্তানের ঘটনা, ভিন্ন দেশের পুরাতন কোনো ঘটনা, এটাও বাংলাদেশের কওমি মাদ্রাসা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর যে সমস্ত ভাইয়েরা যাচাই বাছাই না করে এটা শেয়ার করে, প্রচার প্রসার করে, পরবর্তীতে যখন সত্যটা যখন উঠে আসে, এরা কিন্তু এটা আর দ্বিতীয়বার কিন্তু প্রচার প্রসার করে না, মিডিয়াতে থেকে যায়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করেই আবার এটা নতুন ডেট দিয়ে আবার ধারাবাহিকভাবে পরবর্তীতে এটা আবার মাদ্রাসার বিরুদ্ধে চালায় দেওয়া হয়।
আবার ভালো সাংবাদিকও আছে, যারা ভালো সাংবাদিকতা করেন তাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া থাকবে। যারা হলুদ সাংবাদিক, সাংবাদিক নামে যারা সাংঘাতিক, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাবো। যদি হেদায়েত না থাকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ যারা মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে যারা অপপ্রচার করে, আল্লাহ হয় তুমি তাদেরকে হেদায়েত দাও, আর হেদায়েত না থাকলে তুমি তাদেরকে কুদরত দিয়ে আল্লাহ তুমি তাদেরকে দমন করে দাও। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন।